একটা বড় এক্সপেকটেশন থাকবে ডেফিনেটলি আমাদের তৃণমূলের ক্রিকেটটা যেন আমরা আরও বাড়াতে পারি, নিয়মিত করতে পারি। তো বিসিএল সম্বন্ধে এইটুকু জানি যে প্রথমে 50 ওভার্স ফরম্যাটের খেলাটা হবে এবং সেটা শুরু হবে সম্ভবত এই মাসে 20 তারিখ। স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে ডেফিনেটলি, যারা স্পোর্টস করে, যাদের স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিকেটটা স্পোর্টসটাকে তারা যারা ওন করেন তাদেরকে ডেফিনেটলি আমরা দেখতে চাই অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসাবে। আমাদের এখন আমাদের আসিফ উনি কাজ করছেন, উনি এজ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ইশতিয়াক চলে যাওয়ার পরে ডেভেলপমেন্টে ওনাকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের ডিপার্টমেন্টের কাজ তো চলছে, আমাদের এজ গ্রুপের খেলাগুলি চলছে। আমরা আন্ডার 18-এর ন্যাশনাল রাউন্ড চলছে, আন্ডার 16 চলছে, ডিভিশনাল রাউন্ড শেষ করে আমরা ন্যাশনাল রাউন্ডে ঢুকেছি, আন্ডার 14 চলছে, সামনে আমাদের ওয়াইসিএল আছে। সো আমাদের যে ডিপার্টমেন্টের কাজগুলি আমরা করছি, আমাদের ক্রিকেট বোর্ড আমাদের সহায়তা করছে এই খেলাগুলি পরিচালনা করার জন্য। আর এর মধ্যে নিশ্চয়ই কোনো চেয়ারম্যান চলে আসবেন, সো দ্যাট আমাদের কাজ থেমে নেই, আমরা কাজ করছি। জি, স্কুলের নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের স্কুলের আমরা বেশ কয়েকটা মিটিং করেছি প্রাইম ব্যাংকের সাথে, যারা আমাদের ক্রিকেট স্কুলকে স্পন্সর। আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, আমাদের আর একটা মিটিং বাকি আছে। আমরা আশা করছি যে নেক্সট মান্থেই আমরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলাটা শুরু করব। আমরা এবার স্কুল ক্রিকেটের বড় করে করতে চাই। বড় করে করতে আমরা চাই সারা দেশে স্কুল ক্রিকেট নিয়ে হাইপ তৈরি করতে, এবং প্রমোশনও করতে চাই স্কুল ক্রিকেটটা নিয়ে। এবং এবার স্কুল ক্রিকেটটা একটু অন্যরকমভাবে আপনারা দেখতে পারবেন। আমরা চাই যে স্কুল ক্রিকেটটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ জানুক, এবং এবার স্কুল ক্রিকেট যখন চলবে আপনি বেশ কিছু বড় মুখে দেখতে পারবেন যারা স্কুল ক্রিকেটে এসে স্কুল ক্রিকেটকে প্রমোট করবে। মার্চে আমাদের তো স্কুলকে যেটা হয়, আমরা প্রথমে শুরু করি হলো ডিস্ট্রিক্ট রাউন্ড, তারপর আমাদের ন্যাশনাল রাউন্ড আসে, ডিস্ট্রিক্টের যারা চ্যাম্পিয়ন হয়। তো আমরা ডিস্ট্রিক্ট ক্রিকেট থেকেই প্রমোশন, ডিস্ট্রিক্ট রাউন্ড থেকেই প্রমোশনটা চালু করছি। আমি যত জানি 20 তারিখে বিসিএলের, আমি যত আজকে দেখলাম সম্ভবত 20 তারিখে বিসিএল শুরু হবে, একটা ডেট দেওয়া হয়েছে। সো একটা বড় এক্সপেকটেশন থাকবে ডেফিনেটলি আমাদের তৃণমূলের ক্রিকেটটা যেন আমরা আরও বাড়াতে পারি, নিয়মিত করতে পারি। দেখুন, আমি তো এখন ডেভেলপমেন্টের কাজ করি, তো ডেভেলপমেন্টের কাজটা কিন্তু অনেকটা তৃণমূল নেই। আপনি যদি দেখে থাকেন আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি কিন্তু এখন অতটা নিয়মিত হচ্ছে না। আই থিঙ্ক অল স্পোর্টস, আমিও তো আমি ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আমার নিজের ডিস্ট্রিক্টেও কিন্তু গত 3 বছর ধরে ক্রিকেট লিগ হয় না। সো এই লিগগুলি যদি নিয়মিত হয়, সেটা না হলে আসলে আমাদের ফিউচার প্লেয়ার উঠে আসার সংখ্যাটা কমে যাবে। আমাদের এখন ম্যাক্সিমাম ক্রিকেটটাই কিন্তু, আমি ক্রিকেট নিয়ে কথা বলি, যদি ক্রিকেটের লোক অনেকটাই একাডেমি নির্ভর হয়ে গেছে, কিংবা কোচিং নির্ভর হয়ে গেছে, খেলাগুলি কম হয়। সো আমার মনে হয় যে একটা প্রত্যাশা এবং চাওয়া থাকবে আমাদের ডিস্ট্রিক্টের খেলাগুলি যেন আরও নিয়মিতভাবে হয়। আগে তো আমরা যখন ছোটো ছিলাম, আমরা কিন্তু আমি আমার ডিস্ট্রিক্টে প্রচুর খেলা খেলেছি। সেই খেলাগুলি কিন্তু রিসেন্ট পাস্ট ইয়ারে অনেক কমে গেছে, নিয়মিতভাবে হয় না। অনেকগুলি ডিস্ট্রিক্টেই নিয়মিত ক্রিকেট লিগ হচ্ছে না। এই ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি যেন আরও বাড়াতে পারে, নিয়মিতভাবে যেন হয়, এই প্রত্যাশা থাকে।